আজকের ভিডিওতে রয়েছে গ্যাংটকের 10 পয়েন্ট সাইট সিন। প্রথমে আমরা গ্যাংটকের রোপওয়েটা চড়ে নেব। রোপওয়ে থেকে সমস্ত ভিউটা দেখব গ্যাংটকের। তারপরে আমরা ওখান থেকে চলে যাব বাকতাং ওয়াটারফলস দেখতে, সেটাও দেখে নেব, দেখতে খুবই সুন্দর। তারপরে ওখান থেকে আমরা চলে যাব গঞ্জান মনেস্ট্রি, ওইটাও দেখার পরে আমরা সোজা চলে যাব তাসি ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর আসে। তারপর ওখান থেকে চলে যাব লাসা ওয়াটারফলস দেখতে, আর তারপর দেখে নেব প্ল্যান্ট কনজারভেটরির এই নার্সারিটা। বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে, ভীষণই সুন্দর একটি জায়গা। তারপর ওখান থেকে আমরা চলে যাব গণেশটকে যাওয়ার পথেও অনেক আমরা চেরি গাছ দেখতে পাবো রাস্তায়, যেটার মধ্যে প্রচুর ফুল এসছে চেরি গাছে। তো এই হচ্ছে গণেশটক, যেখানে গণেশের মূর্তিটা খুব সুন্দর ছিল। তারপর আমরা চলে যাব হনুমান টকে, যেখানে হনুমানের মন্দিরের সাথে সাথে আরও বিভিন্ন ঠাকুরের মন্দির রয়েছে। এটাও খুব সুন্দর জায়গা আর ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্টও আছে ওখানে। তারপর আমরা চলে যাব এনজি মনেস্ট্রিতে, সেটাও খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছে। আর সন্ধেবেলায় আমরা যাব এমজি মার্গটা আর একবার লাস্ট ঘুরতে, আর ওখানে গিয়ে একটু খেয়ে নেব আইসক্রিম আর চিজ মোমো, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরুই করা যাক। আমি রিঙ্কি আর আপনারা দেখছেন আমার চ্যানেল মনের টানে। তো আজকে হচ্ছে আমরা যাব গ্যাংটকের সমস্ত সাইট সিন করতে। তার আগে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। আমরা পুরো স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি পুরো। আর আমার মেয়েকেও তাই করেছি, রেডি করে দিয়েছি। হাজবেন্ডও রেডি হয়ে গেছে, মেয়েকে নিয়ে ও নিচে চলে গেছে। এখন আমি যাব, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি ভালোই লাগবে ভিডিওটা আপনাদের। তো আমরা এখন ডাইনিং রুমে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর আজকে সকালেও বুফে সিস্টেম করেছিল, তো মেনুতে ছিল লুচি, ঘুগনি আর হচ্ছে স্যালাড। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি ঘুগনি দিয়েছিল, খেতে খুবই ভালো ছিল। তো আমরা এবার পুরোপুরি ভালো করে রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে গাড়ি দিয়ে, গাড়ি চলে এসছে। তো এখন যাবো গাড়িতে, উঠে এবার সাইট সিন করতে বেরোবো। এই যে ম্যাডাম রেডি, আর এই যে বাকি সবাই রেডি, এই যে সব নিয়ে যাচ্ছে। গাড়ি হচ্ছে এমজি মার্কের ওখানে রয়েছে, তো ওখান থেকে আমরা গাড়িতে উঠে যাব। এই যে সবাই দাঁড়িয়ে আছে, পান্ডা ভালুক। এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের সাইট সিনের জন্য। প্রথমে আমরা রোপওয়েটা চড়ে নেব এখানে গ্যাংটকে। এই যে রোপওয়ে স্টেশন, তো আমরা এখন রোপওয়ে চড়বো, চড়ে পুরো গ্যাংটক সিটিটা দেখবো আমরা। আর গ্যাংটকের সাইট সিনের জন্য আমরা ছোট যে ট্যাক্সি কারগুলো হয় সেগুলো বুক করেছিলাম। সব আলাদা আলাদা ফ্যামিলি, আলাদা আলাদা কারে আমরা ঘুরেছি। তো আমরা রোপওয়ে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, এখন টিকিট কাটা হচ্ছে আমাদের সবার। তো হাজব্যান্ডের বন্ধু কাটছেন টিকিট। আর পুকু এসে এখানেও দৌড়াদৌড়ি করছে, খোলামেলা জায়গা পেয়েছে, এই যে দৌড়াদৌড়ি করছে, খুব আনন্দ পাচ্ছে। আর লিফটে করে উপরে যেতে হবে, ফার্স্ট ফ্লোরেই ইয়ে রয়েছে, রোপওয়েটা রয়েছে, ওখান থেকেই চালু হবে। রোপওয়ে ওঠার আগেই টিকিটটা দেখে নিল আমাদের সবার। তো এখন রোপওয়েটা ছেড়ে দিয়েছে, এই যে এবার আস্তে আস্তে পুরো গ্যাংটক সিটিটা দেখা যাবে। পুরোটা মানে কি, মানে ওই এমজি মার্গ ওইগুলো দেখা যাবে না, মোটামুটি অনেকটাই কভার করা যাবে।
রোপওয়ে থেকে পাহাড়ের ভিউগুলো কিন্তু দারুণ আসছে, কিন্তু আকাশটা যেহেতু মেঘলা তাই একটু অস্পষ্ট লাগছে। যদি আকাশটা খুব পরিষ্কার থাকতো তাহলে ভিউটা আরও সুন্দর লাগতো। তো দারুণ লাগছে, দারুণ লাগছে। তো নামার জন্য আমরা ভেবেছিলাম রোপওয়ে স্টেশন এসে গেছে, এবার নেমে যেতে হবে, কিন্তু আমাদের নামতে দেয়নি। আমাদের আবার বললো আগে যেই জায়গাতে সবাই দাঁড়িয়েছিলেন আপনারা একটু জায়গাটা চেঞ্জ করে নিন, যারা ডান দিকে ছিলেন তারা বাঁ দিকে চলে যান, আর বাঁ দিকে যারা ছিলেন তারা ডান দিকে চলে আসুন, ভিউটা আবার অন্যভাবে দেখুন। মানে ডান দিকের ভিউ বাঁ দিকে যারা দেখেননি তারা ডান দিকে ভিউটা আবার দেখেন, মানে এইভাবে। আবার ওখান থেকে রোপওয়ে ব্যাক করে মেন যেখান থেকে ছেড়েছিল সেই জায়গায় আবার নিয়ে এসছে আমাদের। তো এই যে আবার রোপওয়ে চড়ে আবার চলে আসলাম আমরা। তো এখন রোপওয়ে থেকে আমরা নেমে যাচ্ছি, রোপওয়ে আমাদের চড়া কমপ্লিট। এখন যাচ্ছি আমরা বাকথাং ওয়াটারফলস দেখতে। আমরা চলে এসেছি বাকথাং ওয়াটারফলস, তো চলুন আপনাদের দেখাই। এখানে জিপ লাইন আছে চড়ার জন্য, আর হচ্ছে এখানে ড্রেস দিচ্ছে বিভিন্ন, সে পাহাড়ি ড্রেস যেগুলো হয় ওগুলো পরে অনেকে ফটো তুলছে। আর এই যে আমরা এখন একটু এসেছি পেয়ারা মাখা এইসব খেতে, ওয়াটারমেলন এই টাইপের খাবারগুলো। তো এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে গুরজাং মনিস্ট্রিতে। আর ওয়াটারফলসটা ভালোই লাগলো, বিশাল বড় না, ছোটখাটোর মধ্যে দেখতে সুন্দর, ভালো লেগেছে। তো এই যে গুরজাং মনিস্ট্রি চলে এসেছি, চলুন দেখাবো আপনাদের। চলে গুরজাং মনিস্ট্রি ঢুকতে গেলেও এখানে টিকিট লাগছে, তো এখানে হাজব্যান্ড টিকিট কাটতে গেছে আমাদের সবাইয়ের জন্য।
অনেকটাই খাড়াই রাস্তা, অনেকটা নিচে নামতে হবে রোড থেকে। আরে বাপ রে বাপ, পড়েছে, খুব সকাল সকাল উঠেছে তো তাই ঘুমিয়ে পড়েছে। অনেকটা এরিয়া নিয়ে এই মনেস্ট্রিটা, খুব সুন্দর জায়গা। আর এই জায়গাটা তো অনেকটা জায়গা, খোলামেলা জায়গা, দারুণ ভিউ আসে ওখানটা দিয়ে। কিন্তু আসলে মেঘলা হয়ে রয়েছে তো ভিউগুলো অতটা ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দারুণ ভিউ আছে। এই হচ্ছে মনিস্ট্রির ভেতরটা, খুব সুন্দর সাজানো গোছানো, আর বুদ্ধর মূর্তিটাও খুব সুন্দর, দারুণ লাগলো দেখতে। গঞ্জেং মনিস্ট্রি দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি তাসি ভিউ পয়েন্ট। আর এই যে আমার মেয়ে ঘুমা পড়ছে আর রোদ্দুর উঠেছে তো ভালো গরমও লাগছে। সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখন একটু গরম হয়ে গেছে। ভালো লাগলো, মনিস্ট্রিটা খুবই সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে বানানো, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এই যে সবাই উঠছে, হাজবেন্ড এলো না কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে পাহারা দিচ্ছে, আর এত উঁচু ওই জন্য আর এলো না। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট, এই যে ভিউ পয়েন্ট। এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা ভালো দেখা যায়, যেহেতু মেঘলা ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না, পাহাড়ে ভর্তি মেঘ দেখা যাচ্ছে না। আর হচ্ছে নর্থ সিকিমের পাহাড়টাও দেখা যায়, নর্থ সিকিমের টাউনটা দেখা যায় একটু, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যেহেতু মেঘলা পুরো ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। সব চেরি ফলের গাছ, প্রচুর ফুল এসছে। আর এই নভেম্বরেই চেরি ফুল, মানে চেরি গাছে ফুল আসে, তো আমরা বেস্ট টাইমে এসছি। এখন যে চেরি ব্লসম চলছে, তো দারুণ লাগছে। গ্যাংটকে পুরো এখন চেরি ব্লসম চলছে। আর এখানে পাওভাজি বিক্রি হচ্ছিল, একটু কিনে নিলাম। ভিউ পয়েন্টে দেখার মতন হচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যায়, ভালো মতন ভিউ আসে। আর হচ্ছে নর্থ সিকিমের কিছুটা দেখা যায়। তো এই হচ্ছে তাসি ভিউ পয়েন্টের মেন জিনিস দেখার মতন। কিন্তু যেহেতু পুরো মেঘলা ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। চারিদিকে প্রচুর চেরি গাছ, এমনি গাছও আছে ফুল তুলে, তার জন্য ভিউটা ওইভাবে পরিষ্কার দেখাও যাবে না। ওই নর্মাল ভিউ পয়েন্ট একটা বানিয়েছে, এই আর কি। ভালো বানিয়েছে, ভালো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাসা ওয়াটারফলে। তো তাসি ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা লাসা ওয়াটারফল। এই যে এসে গেছি লাসা ওয়াটারফলস দেখতে। বেশি দূর না তাসি ভিউ পয়েন্ট থেকে, 5 মিনিটের রাস্তা, সোজা রাস্তায়। এই যে এসেছি।
শেষমেশ মেয়ে ঘুম থেকে উঠলো, তাই এই ওয়াটারফলসটা দেখাতে একটু নিয়ে আসলাম, কারণ ওকে এবার একটু খাইয়ে দেবো। অনেকক্ষণ হয়েছে, সকালে খাবার খেয়ে বেরিয়েছে, আবার একটু খাইয়ে দেবো। আমার ভালো লাগছে ঘুরু ঘুরু করতে। হাত তুলে দাও, আমি দিদা বলে বাবালি। তা এখন আমরা যাচ্ছি প্ল্যান্ট কনজারভেটরি দেখতে। দারুণ জায়গা। আমি এর আগে ভিডিও আরো যারা যারা এখানে ঘুরেছে তো তাদের ইয়েতে দেখেছি, মানে নার্সারি অ্যাকচুয়ালি ওটা, তো সেটাই দেখতে যাচ্ছি। অনেক গাছ আছে ওখানে দেখেছি ভিডিওতে, তো সেটাই দেখতে যাচ্ছি। মুগলি মা, তুই ফুল গাছ দেখতে যাচ্ছ? চলো। হেঁটে চলে আসতে হতো। হ্যাঁ, এই যে চলে এসছি আমরা। তো বেশি দূর না, মানে এই পয়েন্টগুলো দেখার যে 5 মিনিটের রাস্তা, খুবই কাছাকাছি দেখার জায়গাগুলো। এখান থেকে আবার টিকিট কাটতে হচ্ছে। আমি না ওই যে চেরি গাছ, আর কত ফুল এসছে চেরি গাছে। এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন প্রজাতির এখানে গাছ আছে। এটা অ্যাকচুয়ালি নার্সারি। এই যে গ্যাংটকে আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন, খুবই সুন্দর জায়গা। চারিদিকে বিভিন্ন প্রজাতির গাছ, ভীষণই সুন্দর লাগছে। আর চেরি গাছগুলো তো অসাধারণ লাগছে, শুধু ফুল আর ফুল, পাতা তো দেখাই যাচ্ছে না চেরি গাছে। আর এই টাইমটাই চেরি ব্লসম চলে, নভেম্বর মাসে। বেশ অনেকটা এরিয়া নিয়েই এই নার্সারিটা বানানো হয়েছে। দারুণ দারুণ জায়গা। এই নার্সারির একটু উঁচুর দিকে গেলে একটা ওয়াটারফলস আছে, কিন্তু মেয়ে নিয়ে আমরা যেতে পারবো না। ওই যে অনেক উঁচুতে, বউ আমরা যাচ্ছি গণেশ টক। এই যে সব এগুলো হচ্ছে চেরি গাছ, কত ফুল এসছে। চলে এসছি আমরা গণেশ টকে, গাড়ি এখন পার্কিং করছে, তারপরে দেখাচ্ছি আপনাদের। তো আমরা এখন যাচ্ছি গণেশ টকে, ওই যে গণেশ টক।
গণেশ মন্দির আছে আর ভিউ পয়েন্ট ভালো, এখান থেকে দেখা যায় ভিউ, কিন্তু অ্যাকচুয়ালি মেঘলা ওয়েদার, পাহাড়গুলো ওই জন্য সেইভাবে দেখা যাচ্ছে না। গণেশ টক দেখা হয়ে গেছে, এখন হনুমান টকে যাচ্ছি। এই যে এসে পৌঁছলাম হনুমান টকে, দেখাচ্ছি কেমন জায়গাটা। এখন উপরে যাব দেখতে। ওই উপরের দিকটা আছে হনুমানের মন্দির আছে, তো সেখানেই যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর করে সাজানো গোছানো, আর খুব সুন্দর করে গাছগুলো পুঁতে মানে দারুণ বানিয়েছে জায়গাটা। এখানে হনুমান মন্দিরের ঠিক অপোজিটে একটা রুম আছে, সেখানে রামায়ণের পুরো গল্পটা সুন্দর করে মূর্তি দিয়ে বানানো, তো ভালোই লাগলো দেখতে। আর এখানে তো পুকুসোনা খুবই আনন্দ করছে, খেলেই যাচ্ছে, খোলামেলা জায়গা পেয়েছে তো। আর এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্টও আছে, তো ওই যে মেঘলা আকাশ, তার জন্য মানে ভালো করে দেখাও গেল না কিছু। তারপরে হনুমান টক দেখার পরে আমরা রওনা দিলাম এনচি মনেস্ট্রির দিকে। এখন আসলাম এনচি মনেস্ট্রিতে, এখানে টিকিট কাটতে হচ্ছে। কি হয়েছে মা?
পয়েন্ট দেখা হয়ে গেছে। এবার আমরা আবার হোটেলে ফিরবো, ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকালবেলা মানে সন্ধ্যের পর একটু এমজি মার্গটা ঘুরতে যাব। এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, একটুখানি যাই এমজি মার্কেটটা আবার ঘুরে আসি। আজকেই তো লাস্ট ডে, কালকে তো আবার বাড়ির জন্য রওনা দিয়ে দেবো। সন্ধ্যেবেলা ট্রেন 8:47-এ, তো যাই লাস্ট এমজি মার্কেটটা ঘুরে আসি। হাওয়া দিচ্ছে। এমজি মার্কেট ঘুরতে গিয়ে একটুখানি আইসক্রিমও আমরা খেয়ে নিলাম এই আইসক্রিম পার্লার থেকে। দারুণ ছিল আইসক্রিমটা। তারপর টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম, কারণ লাস্ট ডে আর তো আসবো না এখানে, তো কিছু কেনাকাটা ছিল বাকি, তো সেই টুকটাক জিনিস কেনাকাটা করে নিলাম এই দোকান থেকে। তারপরে একটুখানি খেয়ে নিলাম চিজ মোমো, খেতে দারুণ ছিল। রাতের ডিনারে দিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, একটা আচার আর হচ্ছে স্যালাড। আবার তাই রাতের ডিনার করার পর একটুখানি টেরেসে এসেছি আর দারুণ লাগছে। পাহাড়ের সব বাড়িগুলোতে তো আলো জ্বলছে, দেখে মনে হয় না আকাশের তারা নিচে, আমাদের ঠিক নিচে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট পার্টে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।